নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, শুক্তো। আর তার সাথে থাকছে পায়েস, মানে নোনতা আর মিষ্টি। তা বন্ধুরা, এই যে ফুলটা আমি যে দেখাচ্ছি, ফুলের টপটা, এই টপটা আমার ছেলে তৈরি করেছে স্কুলের জন্য, স্কুলে দেখানোর জন্য একটা বোতল দিয়ে তৈরি করেছে এটাকে। এই ফুলগুলো কেনা, এই টেবিলে তাই সাজিয়ে রেখেছি। তা কমেন্ট করে জানাবেন কেমন বানিয়েছে আমার ছেলে। ও আঁকা তো খুব ভালো, খুব সুন্দর আঁকে। আমি মা হয়ে বলছি না, ভালো, বেশ সুন্দর আঁকে। তা চলুন রান্নার রেসিপিতে চলে যাই। আপনারা সবাই কেমন আছেন সেটা জিজ্ঞাসা করতে আমি ভুলে গেছিলাম। তা আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকুন। আসলে মন মেজাজটা একটু খুব একটা ভালো না, খারাপ। আমার মেজদির মেয়েটার, ওটার একটু শরীর খারাপ, মানে ওর একটু নার্ভের দোষ আছে, বড় মেয়ে। তাই মানে ওর একটু শরীরটা খুবই খারাপ, মনটাও খুব একটা ভালো না। তার মধ্যেও ভিডিও করছি। তাই যাই হোক, এই যে দেখুন, পায়েসের জন্য 1.5 কিলো দুধ আছে এখানে। ওই যে এখানে 150 গ্রাম চাল আর কাজু কিশমিশ। তা চলুন দুধের প্যাকেটগুলো কেটে দুধটা জাল দিয়ে নিই। আর শুক্তো সবজিটা আমি দেখাচ্ছি। দুধটা গরম বসিয়ে নিই, যেহেতু আমি একাই ভিডিও করছি, ওই জন্য একটু মানে মধ্যেখানে রেখে রেখে করতে হচ্ছে, ছেলে স্কুল। এই যে বন্ধুরা, আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর 4টে গোটা এলাচ আর তেজপাতা দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। 1.5 কিলো দুধ আছে এখানে। তো বন্ধু, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শুক্তোর সবজি এখানে সব আমার: বেগুন, কাঁচকলা, আলু, পেঁপে, সজনা ডাঁটা, সিম, রাঙা আলু, এমনি সাদা আলু, বিনস, বড়ি। তো বন্ধুরা, এই সবজিগুলো আমি এবার কেটে নেব। এই যে বন্ধুরা, সব রকম শুক্তোর সবজি আমি কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে জলে আমি ধুয়ে নিয়েছি। একটা থালায় ধরিনি এতগুলো সবজিগুলো, 2টো থালাতে রেখেছি। এই সবজিগুলোকে সব আমি একে একে তেলে ভেজে নেব, সাদা তেলে। সব কটা সবজি আলাদা আলাদা করে ভাজবো। আর এইখানে এই 5 ফোড়ন আর শুকনো খোলা একটু নেড়ে নিয়েছি। এটা একটু আমি শিলে গুঁড়িয়ে নেব। আর কড়াও গরম হয়ে গেছে, কড়াতে আমি এবার তেল দিয়ে দেবো। বেশ গরম হয়ে গেছে। এক এক করে সবজিগুলো সব ভেজে নিলে টেস্টটা বেশ ভালো হয়। সাদা তেল দেবো, সাদা তেলে আমি সব ভাজবো। সিমটাকে ভেজে নেব। দিয়েছি, এবার বিনসটাও আমি দিয়ে দেবো। সিম, বিনস এগুলো আমি একসাথে সব ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডাঁটাটাও দিয়ে দেবো, সব সজনা ডাঁটা, ওটাও ভেজে নেব। আর যদি পায়েস তৈরি হচ্ছে, এত টকবক করে ফুটছিল, আমি গ্যাসটা কমে দিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। ডাঁটাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সজনা ডাঁটা, বিনস আর সিম, 3টে আমার একসঙ্গে ভেজে নিয়েছি। আমি এটাকে নামিয়ে নেব। আমি কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাটা আমি একটু লালচে করে একটু ভেজে নেব। দেখুন পায়েসটা ফুটছে। আমি এবার এতে গুড় দিয়ে দেবো, পাটালি গুড়। সেই শীতের সময় নিয়েছিলাম পিঠে খাওয়ার সময়, সেই ছিল। এই গুড়টা আমি দিয়ে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে। কিশমিশটাও দিয়ে দেবো, এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাও আমি পায়েসে দিয়ে দেবো। এবার দিয়ে পায়েসটাকে একটু বেশ করে ফোটাবো। আর এদিকে কাঁচকলা ভাজাটা হয়ে গেছে, এটাও তুলে নেব। লাল থেকে একটা ভাব হয়ে গেছে, এটাকেও তুলে নেব। একসঙ্গে 3টে সবজি ভেজে নেব, পেঁপে, রাঙা আলু আর এমনি সাদা আলু। তেলও গরম হয়ে গেছে। আমার কাঁচকলা, আলু আর পেঁপে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা তুলে নেবো না, আমি এর ভিতরেই
পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নে পাঁচফোড়ন আর তেজপাতা, আর তার সাথে আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু আলাদা করে কোনো একটু রাঁধুনি ব্যবহার করিনি, এই পাঁচফোড়নের মধ্যেই যা রাঁধুনি আছে। কষিয়ে নিচ্ছি, আর এই ভাজাগুলো আমি এর সঙ্গে দিয়ে দেবো। ডাটা বিনস, সিম, কাঁচকলা, এই সবজিগুলোকে একটুখানি কষাবো, কষিয়ে আমি জল দিয়ে দেবো। বেশিক্ষণ কষাবো না, আমি শুধু আদা বাটা তো। যেটা ফুটছে, তা আমি একবার ঢাকনাটা খুলে নুনটা চেক করে নিয়েছিলাম, সামান্য একটু লবণ দিয়েছি পরে। ঢাকনাটা খুলেছি, এবার আমি এতে এই সবজিগুলো দিয়ে দেবো। বেগুন, বড়ি আর উচ্ছে, ওই উচ্ছেগুলোকে একটু সামান্য ফুটিয়ে নেব। সর্ষেটা বেটে নিয়েছি, শিলে আর সর্ষেটা বাটা দেখায়নি আপনাদের, কেন ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এবার সর্ষেটাকে জলে গুলে নিয়ে ওতে দিয়ে দেবো। আর এই সব দুধ, ঘি, ভাজা মশলা সবই দেবো পরস্পর। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি যে সর্ষে মানে ছেঁকে নিয়েছি, এই সর্ষেগুলো জলটা মেখে দিয়ে দেবো। তার সাথে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, এই দুধটাও আমি এতে দিয়ে দেবো। দুধটা সর পড়ে গেছে। আর তার সাথেই মিষ্টি, পরিমাণ মতন মিষ্টি, এগুলি আমি ভালো করে নিয়ে যেতে পারছেন। এটা টকবক করে ফুটছে তরকারিটা, শুক্তোটা। এটা দুধ আর সর্ষে বাটা দিয়েছিলাম। আর এবার দেবো ঘি আর ভাজা মশলাটা দিয়ে, পাঁচফোড়ন ভাজা, আমি কোনো রাঁধুনি আলাদা করে দিইনি, এটা পাঁচফোড়ন ভেজে কাঠকলায় ভেজে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। এই আমার পায়েসও বন্ধুরা দিকে রেডি হয়ে গেছে, তো পুরো কমপ্লিট। এই যে পায়েসও পুরো কমপ্লিট। রান্নাটা আমি এখানেই শেষ করব, শুক্তো আর পায়েস। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর এরকম শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, একটু করতে টাইম লাগে, একটু হ্যাপা আছে যদিও বা, কিন্তু খেতে খুবই টেস্টি। মানে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, যারা শুক্তো পছন্দ করে এক তরকারি দিয়ে তাদের ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি তাদের আর কিছু লাগবে না ভাত খেতে। তা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম।